আসসালামু আলাইকুম। আমাদের 11 তারিখে যে গ্রুপটা আসবে সেই গ্রুপের জন্য মদিনা শরীফের ঘর যেটা নেওয়া হয়েছে সেটা দেখাচ্ছি, এবং এখান থেকে বের হওয়ার পরে হেরেমে যেতে কতক্ষণ টাইম লাগবে সেটা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আমি এখন হোটেল থেকে মনে করেন যে বের হলাম, আপনাদেরকে আবারও দেখিয়ে দিই হোটেলের নামটা। এখানে একটা রানিং রাস্তা আছে, রাস্তাটা পার হতে হবে। একদম হোটেল থেকে বের হয়ে সোজা হাঁটা ধরলে দূরে দেখতে পাচ্ছেন আমাদের হেরেমের যেই মিনার মসজিদে নববীর ওটা দেখা যাচ্ছে। সামনে যে লাল বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মিউজিয়াম। হেরেমের সামনে যেই মিউজিয়ামটা, ওই মিউজিয়ামটা কতটা কাছে সেটা আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। তারপরেও আমি কিন্তু নর্মাল গতিতে হাঁটছি। হোটেল থেকে বের হয়ে রাস্তা পার হয়ে যেতে কতক্ষণ টাইম লাগবে সেটাই আমি আপনাদের পুরো ভিডিওতে কাট না করে দেখানোর চেষ্টা করছি। আর আমাদের হোটেলটা মরকজিয়া এরিয়ার ভিতরে। আমরা আসলে যতটুকু পারি চেষ্টা করি হাজিদেরকে সেবা করার এবং যতটা কাছে ঘর রাখার, কারণ দূরে যদি আমরা ঘর রাখি হাজিদেরই কষ্ট হবে হেরেমে আসতে। তবে শুধু আমরা খেয়াল রাখলে হবে না, হাজিদেরও এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আপনি যদি কম টাকার ভিতরে হজে আসতে চান তাহলে কিন্তু মানে দূরেই আপনাকে ঘর নিতে হবে, আর যদি কাছে ঘর নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে পেমেন্ট একটু বাড়িয়ে দিতে হবে। কারণ মরকজিয়া এরিয়ার ভিতরে অন্যান্য দূরে যদি ঘর নিই আমরা বা হোটেল নিই সেখানে তো অবশ্যই রুমের রেট চিপ হবে, প্যাকেজ রেটও চিপ হবে। আর আমরা যদি কাছে ঘর নিই সেক্ষেত্রে রুমের রেটটাও বাড়তি হবে। এটা সবাইকে মাথায় রাখতে হবে। যে আমরা চলে এসেছি অলরেডি। এটা হচ্ছে মিউজিয়াম। সামনে 307 নাম্বার গেট আপনারা দেখতে পাচ্ছেন। এই 307 নাম্বার দিয়ে গেটে আমরা পৌঁছে গিয়েছি মসজিদে নববীর এরিয়ার ভিতর। তো কতক্ষণ সময় লাগলো আপনারা তো দেখলেন, 3.5 মিনিটের মতো লাগছে, যদিও আমার রাস্তা পার হতে একটু টাইম লেগেছে। তো এই হচ্ছে আমাদের মসজিদে নববীর চত্বরে আমরা চলে এসেছি। তা আমার মনে হয় না যে এই আমরা যে রেট নিচ্ছি এই রেটের ভিতরে এত কাছে কেউ ভালো সার্ভিস দিয়ে এত কাছে কেউ ঘর রাখছে। এবং আমিও হাজি সাহেবদের কাছে অনুরোধ করব যে অন্তত আপনারা আমাদের সাথে যখন বার্গেনিং করতে আসবেন আমরা যতটুকু পারি কমাই দিয়ে রাখার চেষ্টা করি, আপনারা এর থেকে আর কমানোর চেষ্টা করিয়েন না। কারণ আপনারা যদি কম দেন এখানকার হোটেলের খরচ বা অন্যান্য যেসব খরচ আছে সেগুলো তো আমাদের পকেটের টাকা থেকেই পে করতে হবে। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা লস দিয়ে নিজেদের পকেটের টাকা দিয়ে হাজিদেরকে হজে নিয়ে আসি। তো আপনারা হজ করবেন, উমরা করবেন, আমরা যদি নিজেদের পকেটের টাকা দিয়ে আপনাদের থাকার জায়গা, বিমানের খরচ, ভিসা খরচ, এই জায়গাতে যদি আমাদের টাকা ঢোকে তো আপনাদেরও তো হজটা পরিপূর্ণ হবে কি না সেটা আল্লাহ মাহবুদ তিনিই ভালো জানেন। তো এই ক্ষেত্রে আপনারা যখন
ফুল প্যাকেজে আসতেছেনি 5,000 টাকার জন্য আশা করি আপনাদের খুব একটা কষ্ট হবে না বা প্রবলেমও হবে না। তো এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।